পুজোর আগে দুদিনের কর্মবিরতির ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী 10 ও 11 অক্টোবর দুদিনের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা সহ শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবি, বেআইনিভাবে বদলি, এই সমস্ত কিছুর বিরুদ্ধে সরকারি কর্মচারীদের দুদিনের ধর্মঘট। ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রাজীব দত্ত। রাজীব, পুজোর আগে আবারও দুদিনের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। 10 ও 11 অক্টোবর দুদিনের কর্মবিরতির ডাক দিয়েছে তারা, বিস্তারিত জানাও আমাদের। দেখো, প্রথমেই বলি যে সংগ্রামী যৌথ মঞ্চ তারা দীর্ঘদিন ধরে যেন শহীদ মিনারে ওখানে মঞ্চ করে তারা আন্দোলনে রয়েছেন। প্রায় অনেক দিন হয়ে গেল, বেশ কয়েক মাস হয়ে গেল। তাদের একটাই বক্তব্য, দিয়ে দিতে হবে রাজ্যের বকেয়া দিয়ে দাবিটি তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন। এর আগেও তারা বন্ধ করেছেন, কিন্তু আবার নতুন করে তারা দিয়ে এবং সরকারি পদ, শূন্য পদ পূরণ, এই সমস্ত দাবিতে 10 এবং 11 অক্টোবর তারা দুদিনের ধর্মঘট ডেকেছেন। তাদের একটাই বক্তব্য যে দীর্ঘদিন ধরে তারা এই আন্দোলন করছেন, সরকারের তরফ থেকে কোনো রকম কোনো উচ্চবাচ্চা নেই। সরকার তারা নীরব হয়ে আছে, অথচ এত সরকারি কর্মচারী সেই জায়গায় দাঁড়িয়ে তারা বঞ্চিত হচ্ছেন। অন্যান্য রাজ্য তারা যখন দিয়ে পেয়ে গেছে, তাহলে এই রাজ্য কেন মানুষ এই সরকারি কর্মচারীরা পাবেন না? এবং এর প্রতিবাদী তারা আগামী দিনে দুদিন এবং 10 এবং 11 তারিখ, তারা 11 অক্টোবর তারা এই ধর্মঘট ডেকেছেন। এবং যে অভিযোগটা তারা করছেন, যারা সংগ্রামী যৌথ মঞ্চের এই ধর্মঘটে যারা এই আন্দোলনে যারা যোগ দিচ্ছেন, অনেকটাই বেআইনি ভাবে বদলির অভিযোগ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব। সে বহু শিক্ষক, বহু সরকারি কর্মচারী তারা এই আন্দোলনে রয়েছেন। তাদের আমরা দেখতে পাচ্ছি যে অন্যায় ভাবে এমন জায়গায় বদলি করে দেওয়া আছে, যেটা সেখানে যাওয়াটাই অত্যন্ত, এবং সেটা বোঝা যাচ্ছে যে একদম সরকার ইন্টেনশনালি এই বিষয়গুলো করছে। তাই তাদের দাবি যে দিয়ে দিতে হবে, সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স দিতে হবে, এবং সেই সঙ্গে সরকারি কর্মচারীদের শূন্য পদ, রাজ্যের বহু শূন্য পদ বাকি, মানে ভ্যাকেন্ট পড়ে শূন্য পড়ে আছে। যদিও কিছুদিন আগেই কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বিভিন্ন ক্যাটাগরি শূন্য পদ পূরণ হবে, কিন্তু সেই পূরণ হওয়ার কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। ক্যাজুয়াল কন্ট্রাক্ট কর্মীদের নিয়ে সরকার বিভিন্ন দপ্তর চলছে, এবং এই কন্ট্রাক্ট যারা কর্মী তাদের স্থায়ী করতে হবে সরকারি পদে, এবং বেআইনি ভাবে বদলি বন্ধ করতে হবে। এই সমস্ত দাবিটি তারা এই দুদিনের কর্মবিরতি ডাক দিয়েছেন 10 এবং 11 অক্টোবর। এর আগে জানো যে কয়েকদিন আগে তারা রাজ্যপালের কাছেও তারা ডেপুটেশন দিয়েছেন, বারে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছেন, কিন্তু সরকার যেমন নীরব, রাজ্যপালও কিন্তু নীরব। তাই তারা এই ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন। তারা বলেন, তাদের বক্তব্য, তারা ধর্মঘট করতে চান না, কিন্তু বাধ্য করা হচ্ছে তাদের ধর্মঘট করতে। কারণ যেভাবে তাদের প্রাপ্য, মানে সরকারি প্রাপ্য দিয়ে বঞ্চনা, সরকার তাদের প্রতি বঞ্চনা করছে, সেই সঙ্গে শূন্য পদ পূরণ করা হচ্ছে না। সব বিষয়গুলো একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা ধর্মঘট করতে বাধ্য হচ্ছেন। এবং যার জন্য পুজোর আগে 10 এবং 11 অক্টোবর তারা দুদিনের কর্মবিরতি ডাক দিয়েছেন। ধন্যবাদ রাজীব। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সংগ্রামী যৌথ মঞ্চ এবার পুজোর আগে আবারও দুদিন কর্মবিরতির ডাক দিয়েছে, এবং এই কর্মবিরতির ডাক দিয়েছে তারা আগামী 10 ও 11 অক্টোবর। এবং এই দুদিনের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তারা বিভিন্ন দাবি নিয়ে কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছে, এবং তাদের দাবি যে এত কিছু করার পরও কিন্তু তাদের কোনো দাবি মানা হচ্ছে না। মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল দুজনাই এই বিষয় নিয়ে কিন্তু চুপ রয়েছেন, আর তার জন্যে তাদের দাবি যে তারা কিন্তু ধর্মঘট করতে চায় না, কিন্তু তাদেরকে বাধ্য করা হচ্ছে, এবং তার জন্যে তারা বিভিন্ন দাবি নিয়ে আবারও 2 দিনের কর্মবিরতির ডাক দিয়েছে।